স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বারবার বলেছেন, পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পিওকে যে ভারতের অংশ সেটি মূলত স্বীকার করে নিল পাকিস্তান। পিওকের একজন জনপ্রিয় লেখক হলেন আহমেদ ফারাদ। আহমেদ ফারাদ পিওকের মানুষের দুর্দশার কথা বিশ্বের দরবারে তুলে ধরেছেন তার লেখনীর মাধ্যমে। পাকিস্তান সহ বিশ্বের সকল দেশের কাছে জনপ্রিয় হলেন আহমেদ ফারাদ। পাকিস্তানি শাসনে পিওকের মানুষ যে অতিষ্ঠ হয়ে পড়েছেন এই সম্পর্কে একটি লেখা প্রকাশ করেন আহমেদ ফারাদ। এতে বহির্বিশ্ব থেকে পাকিস্তানের ওপর চাপ আসতে থাকে। এতে পাকিস্তান ক্ষুব্ধ হয়ে পড়ে ফারাদ আহমেদের ওপর। গত 14ই মে সকালবেলা বাড়ির সামনে থেকে জোর করে তুলে নিয়ে যায় ফারাদ আহমেদকে। দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে ফারাদ আহমেদের স্ত্রী ও বাড়ির লোক ইসলামাবাদ হাইকোর্টে পিটিশন দায়ের করে। শুনানির সময় ইসলামাবাদ হাইকোর্টের মাননীয় বিচারপতি পুলিশকে নির্দেশ দেয় ফারাদ আহমেদকে হাজির করার জন্য। তৎক্ষণাৎ পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল বলেন, পিওকে আমরা আলাদা দেশ বলে মনে করি, সুতরাং পিওকের মানুষকে খোঁজার দায়িত্ব পাকিস্তান পুলিশের নয়। তৎক্ষণাৎ বিচারপতি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী তাহলে পিওকেতে কি করছে? পাকিস্তান পুলিশ কেনই বা ওখানকার বিদ্রোহ দমনে এত চেষ্টা করছে? ভারত যেটা বারবার বলে আসছে সেটাই কি তাহলে ঠিক? পিওকে কি তাহলে ভারতের অংশ? অমিত শাহ সংসদে বারবার বলেছেন পিওকে ভারতের অংশ। তাহলে কি পাকিস্তান পিওকে ভারতের হাতে তুলে দিতে চাইছে? এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।